আসসালামু আলাইকুম প্রিয় বালুকাবাসী। সুন্দর দেশ গড়ার লক্ষ্যে বালু গাছের কোনো বিকল্প নেই। চলুন আমরা সকলে মিলে সুন্দর একটি সমৃদ্ধ একটি দেশ তৈরি করি, যা সারা বিশ্ব দেখবে। বালুকা মল্লিকবাড়ি, নয়নপুর সুইচ গেট, এই কাজটি আমাদের হাতে আছে। আমরা এই কাজটি করতেছি আসিফ এবং আমি। অর্থায়নে আছে জনাব মোহাম্মদ রুহুল আমিন, চেয়ারম্যান প্রার্থী। সম্পূর্ণ অর্থায়নে তিনি আছে। আমাদের দেশ আমাদের সুন্দর রাখতে হবে, এর কোনো বিকল্প নেই। এখানে আমাদের আরও শারীরিকভাবে সহায়তা করছে ওমর ফারুক, তার অনেক অবদান এখানে বলার মতো না। দেখতে পাচ্ছেন গাইস, খাওয়া দাওয়া হচ্ছে কাম করার বাদে দিয়ে। প্রখর রোদ এবং অতিরিক্ত তাপমাত্রা থাকার কারণে আমাদের অনেকটা ক্লান্তি আসছে, অনেক গরম, শরীর থেকে অনেক ঘাম ঝরছে। এর জন্য মাঝখানে একটু রেস্ট নিয়ে একটু পানি খেয়ে নিলাম। এলাকারই এক মানবিক ভাই আমাদের কাজ করা দেখে বাসা থেকে বেল দিয়ে শরবত তৈরি করে নিয়ে আসছে আমাদের জন্য। দেখেন মানবতা কাকে বলে। ওই দূর থেকে আমাদের লাইভ দেখে চলে আসে আমাদের এই যে বেলের শরবত বানায় এটা। আল্লাহ তারে দীর্ঘ হায়াত দান করুক, নেক হায়াত দান করুক, এবং কি আমাদের মানবিক কাজে যদি কিছু আমল আমরা পাই, এই আমলের কিছু অংশীদার যেন আল্লাহ পাক তাকে দেয়। এইটুকু আশা। রাসেল ভাই, আপনি কিছু বলেন। এখানে দেখতেছেন আমার এলাকার এক বড় ভাই, উনি দেখছে সম্ভবত এখানে আমরা কাজ করতেছি নিজ উদ্যোগে, কেউ কিছু বলেও নাই। উনি বাসা থেকে বেলের শরবত তৈরি করে নিয়ে আসছে আমাদের জন্য। প্রত্যেকটা মানবিক কাজ আল্লাহর তরফ থেকে আসে। এগুলা রাস্তাঘাট একটা কাটা সরাই ফেলেও এর অনেকটা আমল নামায় আপনার আসবে। পণ্যের কাজ করছে, এতে আমরা অনেক আন্তরিকভাবে অনেক আনন্দিত এবং ভাইকে অনেক ধন্যবাদ জানাই। আমার তো অনেক দায়িত্ব ছিল আমাদের, যে আপনাদের জন্য একটু খানার ব্যবস্থা করে আসলে এটা হতে পারি নাই। আপনাদের দাওয়াত কতক্ষণ পরে ইনশাল্লাহ আমি আপনাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করতেছি ইনশাল্লাহ। আপনারা একটু থাকেন, আপনার আপাতত ঠান্ডা একটু বেলে শরবত খান। আমাদের আসলে অনেক কিছু করার দরকার আপনাদের প্রতি। তো আমাদের বাড়ির কাছে এত সুন্দর একটা কাজ করতেছে। আসিফ গিয়েছিল হাজির বাজার রং কেনার জন্য, রং আনার জন্য। আসিফ রং নিয়ে আসছে, পরে দুইজন মিলে রংটি মিক্স আপ করলাম। এটা এখন শুভ উদ্বোধন করবেন আমাদের রুহুল আমিন ভাই, কিন্তু এর আগে কিছু কথা বলবেন। আর আমাদের এই রঙের যাবতীয় যা কিছু আছে, এটা আমাদের এই রুহুল আমিন ভাই আমাদেরকে উপহার দিয়েছে। তো ভাই কথা শুরুতে আসলে ধন্যবাদ দিয়ে তোমাদেরকে শেষ করা যাবে না ভাই। এখানে যারা আছে, হয়তো সমবয়সী কেউ আছে, ছোট আছে, বা যারা আছে, আমি তুমি করেই বললাম। আসলে বিভিন্ন সময় বিভিন্ন পেজ থেকে আসলে সব পরিচিত না, বাট ডে বাই ডে পরিচিত হচ্ছে। অনেক পেজে দেখি এই ধরনের কার্যক্রম। এখন আজকে যখন শুনতে পেলাম আসলে যে আমাদের এই ব্রিজটা নিয়ে তারা এই প্রখর রোদের মধ্যে কাজ শুরু করছে, তখন আসলে মনে হয়েছে যে না, আসলে তারা নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে। তো আমি শুরুতেই সকলকে আমার অন্তঃস্থল থেকে অকৃত্রিম ভালোবাসা জানাচ্ছি। বিশেষ করে এই ধরনের কাজ তারা এটা প্রথম নয়, এর আগে অনেকগুলো করেছে, ইন ফিউচারে আরো অনেকগুলো করবে, এটাই আশা রাখি। আর বিশেষ করে এই রাস্তা, এই সুইচ গেটের রাস্তা দিয়ে অনেকে যাতায়াত করতে ভয় পেত আগে, কারণ হচ্ছে এখানে একটা মানে ব্যাপারটা একটু ভয়ঙ্কর ছিল এই রুটটা। তো ডে বাই ডে এখানে এখন লোকজন থাকে, বা এই জঙ্গল টঙ্গল ঝোপঝাড় যেগুলো আছে এগুলো পরিষ্কার করা হয়েছে, এখন এই রুট দিয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারে লোকজন। এটাই হচ্ছে সবচেয়ে বড় সার্থকতা। তো ধন্যবাদ আবারও তোমাদেরকে, যারা এই কাজটুকু হাতে নিয়েছো। পরবর্তীতে এই ধরনের যে কোনো কাজে তোমরা আমাকে পাশে পাবা, এইটুকু আশ্বাস আমি দিচ্ছি। আর তোমাদের সকলের সফলতা কামনা করে আজকের এই কাজ শুরু করার জন্য আহ্বান জানাচ্ছি। বালুকা থানার মল্লিকবাড়ি ইউনিয়নের যুবকদের আইডল জনাব মোহাম্মদ রুহুল আমিন ভাই, উনি শুভ উদ্বোধনটি করে। এখানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার বালুকা থানার সেরা কন্টেন্ট ক্রিয়েটর দিলদার বিনোদন, আরও উপস্থিত ছিলেন অনেকেই। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা এখানে আসার জন্য। আপনারা থেকে এই কাজটি আমাদের করতে সহজ হয় এবং আনন্দিত হই। রং করার কাজটি শেষ করতে করতে সন্ধ্যা হয়ে যায় এবং অনেক রাত 10টা পর্যন্ত লেগে যায়। এটাই ছিল আমার জীবনে সর্বপ্রথম রং করার কাজ। ব্রিজটি সম্পূর্ণ কালার করার পর কত সুন্দরভাবে ফুটে উঠেছে, দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর যার অবস্থান থেকে সবাই সচেতনমূলক যে কিছু উদ্যোগ এগুলো নেওয়ার জন্য আমরা সবাইকে উৎসাহ যোগাবো, সে কথা বলছি। এবং এবং পরিশেষে আবারও রাসেল এবং আসিফ, এই দুইজনকে আমি অনেক অশেষ ধন্যবাদ জানাচ্ছি। তারা যেন তাদের এই উদ্যোগকে আরো আজীবন যেন এই প্রয়াস চালিয়ে যেতে পারে আর কি। এবং পাশাপাশি আমাদেরকেও যেন আল্লাহ এই ভালো কাজে অংশীদার হিসেবে রাখে। আমাদের দেশ আমরা পরিষ্কার রাখবো।